তো স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজে আপনার নিজের নাম দিয়ে এই ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন, তাও এক ক্লিকে। তো কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। তো এই ধরনের ফটো এডিট করতে হলে আমাদের দুইটি অ্যাপ্লিকেশন লাগবে। তো নাম্বার 1 হলো আমাদের পিক্সার্ট, এবং পরবর্তী যে অ্যাপ্লিকেশনটি সেটি আমি ভিডিওর মাঝখানে বলবো। তো এই ধরনের ফটো এডিট করতে হলে আমাদের কিছু ইমেজ লাগবে। তো সেই ইমেজগুলো আমরা গুগল থেকে কালেক্ট করতে পারি। তো বিচ ইমেজ লিখে আপনারা সার্চ দিলে বিভিন্ন ধরনের আপনারা ইমেজ পেয়ে যাবেন। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন। তো আপনার পছন্দের ইমেজটি ডাউনলোড হয়ে গেলে আপনি পিক্সার্ট অ্যাপটি ওপেন করবেন। পিক্সার্ট অ্যাপটি ওপেন করে আপনার ইমেজটি পিক্সার্ট অ্যাপে ইম্পোর্ট করবেন। তো দেখুন আমাদের ইমেজটি এখানে চলে এসেছে। এরপর আপনার টুলস অপশানে আসবেন এবং ক্রপ অপশানে এসে ইমেজটি ক্রপ করে নেবেন। আমি এখানে 3:2 রাখছি। দেন এখান থেকে আপনারা টেক্সট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার টেক্সটটি লিখবেন, আপনার নাম অথবা যে কোনো টেক্সট আপনি এখানে লিখবেন। তো দেখুন এখন আমার টেক্সটটি লেখা হয়ে গেছে। লেখা হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে চাইলে আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের মতো আপনি ফন্ট এখানে আপনি দিতে পারেন। তো এখান থেকে আমি এই ফন্টটি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইমেজটি এখানে আমি প্লেসিং করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে ইমেজটি গ্যালারিতে সেভ করে নিলাম। তো এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। তো আমরা এবার আমাদের সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। তো আপনাদের প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটির নাম হলো ফটোলিভ। তো দেখুন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো দেখুন এখানে এরকম কিছু অ্যানিমেশন শো করছে। দেন এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কন্টিনিউ উইথ ইমেল অথবা ফেসবুক অথবা আপনারা গুগল দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা এখানে আপনারা সাইন আপ নাও করেও অ্যাপে এন্টার করতে পারবেন। তো দেখুন এটা হচ্ছে আমাদের অ্যাপের ইন্টারফেস, এবং এখানে এডিট ফটো নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আপনারা পিক্সার্টে যে ছবিটি এডিট করেছিলেন সেই ছবিটি এখানে ইম্পোর্ট করবেন। তো আমি এখান থেকে সেই ছবিটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন আমাদের এই ফটোটি আমরা এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে দেখুন এআই সিন্স নামে একটি অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে অটোমেটিকলি এআই স্ক্যান করে এখানে একটি ছবির প্রিভিউ করে দিয়েছে। তো এখান থেকে আপনারা এই যে স্ক্রল করে রাইট সাইডে আসবেন। আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন স্যান্ড নামে। দেখুন এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা স্যান্ড, তো আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আবার এটি স্ক্যান করবে। স্ক্যান করে দেখুন আমাদের ইমেজকে এটি জেনারেট করে দিয়েছে। তো অনেক সময় হয় কি আমাদের ইমেজটি খুব ভালোভাবে জেনারেট হয় না বা খুব একটা পারফেক্ট হয় না। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা আবারও এখানে এই অপশানে ক্লিক করব। তো এটি আবারও আমাদের ইমেজটি নতুন করে জেনারেট করবে। তো দেখুন এবার আমাদের ইমেজটি আগের থেকে অনেক বেটার হয়েছে। তো এবার আমরা ইমেজটি কীভাবে সেভ করব, তো আপনারা এখানে টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে জেপিজি নামে অপশান আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। দেখুন আমাদের ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করুন যেন সেও জানতে পারে কীভাবে এই ধরনের এডিট করতে হয়। এবং তাছাড়া বিভিন্ন এডিট এবং ভিডিও এডিটিং শিখতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন। ধন্যবাদ।